আফু আন্নেগো বাড়ি তো নোয়াখালীর, তো আনেরা নাকি সুন্দর সুন্দর বত্তা বানাইতেন হারেন। হেডের ভিতরে মেলা খিদা, কিন্তু মুখের রুচি নাই, খাইতাম হারি না কোনো কিছু। তো আন্নে কি আনলে দুই আন রেসিপি বানাই দিতেন হারবেন নি, যাতে আই হেড বুড়ি 2 প্লেট ভাত খাইতাম হারি। আরে আফু আজ জানালে এমন একটা রেসিপি বানামো, আনে 2 প্লেট নয় 5 প্লেট ভাত খাইতেন হারবেন, কোনো ব্যাপার নয়। আসসালামু আলাইকুম, চলে এলাম ছোট্ট একটা ভিডিও লই আই আন্নেগো নোয়াখালীর আফু। তো ভিডিও যদি ভালো লাগি থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কোনো কিপটামি করিয়েন না বাবুরে বাবু, আনের এত কিপটা কিনলে আই হিয়ান বুঝি না। ভালো লাগলে প্রিয় লাইফস্টাইল পেজ এন্ড ফলো করে দিয়েন। আর কোন জায়গাতুন বই বই আর ভিডিও ইয়ান দেখিয়ে একখানা কমেন্ট করে জানাই দিয়েন। আজ যে 2 রকমের বত্তা বানায় আন্নে করে সুন্দর করে দেখাই দিমু। হিয়াল্লাই লইছি একবারে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ। এতক্ষণে আই কিন্তু অলরেডি শুকনা মরিচ, পেঁয়াজ আর হইল রসুন সুন্দর করে ভাজিয়া লাইলাম, ভাজি সুন্দর করে উড়া লাইছি। তো উড়াই হিয়ার হরদি একটু তেলের ভিতরে আই দিয়ে দিছি বাদাম। তো বাদাম গুনেরে সুন্দর করে ভাজতে হইব, যাতে একদম ভাজা ভাজা হয়। কিভাবে বুঝবেন বাদাম পারফেক্টলি ভাজা হয়েছে? তো হিয়ালে আনে দেখবেন যে বাদাম হারিয়ে গেছে। যখন হারিয়ে যাব সেতে আনেরা কিন্তু সুন্দর করে বাদাম কিন উড়া লাইবেন। উড়াই হিয়ার হরদি শুটকি দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে। শুটকিরে একটু তেল দিয়ে লইছি, নইলে গ্রান করতো নয়। তেল দিয়ে শুটকি ভাজলে একটু অন্য রকমের গ্রান লাগে, যা আর কাছে কিন্তু খুবই ভালো লাগে। শুটকিও ভাজিয়ে লাইলাম, তার হরে দি পেঁয়াজ, রসুন, শুটকি, বাদাম সব কিছু ভাজি আলাদা আলাদা করে রাখছি। এবার বাড়াবাড়ির পালা। বাড়াবাড়ি করাটাই বেশি কষ্টের। প্রথমে আই লইলাম পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, হিয়ার হরে দি শুটকি। যেহেতু আগে শুটকির ভর্তা করুম হিয়ারলাই শুটকি লইছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে হিয়ার হরেদি বাটাবাটি শুরু করে দিছি। বাড়তে 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 আজ জান চলি যার। তার হরেদি কি করার, মজা করি খাইবার লাই বাটাবাটি তো করণ লাগবই। যেহেতু আফুরে কথা দিছি যে 2 প্লেট নয় 5 প্লেট ভাত খাওয়ামো, হিয়াল্লাই মজা করি আজ যে বত্তা বাড়িয়ালাই। এর মনের যত রাগ অভিমান আছে ব্যাগ কিছু মিলাই জিলাই একবারে বাড়িয়া লাইবেন। দেখতেই পাচ্ছেন আই কিন্তু সুন্দর করে বত্তা বাড়িয়া লাইছি। আর শুটকির ভর্তা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার হইলো বাদাম ভর্তা। তো বাদামগুলারে আই সুন্দর করে চাম্বা উড়া লাইছি, উপরে চাম্বা উড়াই হিয়ার হরে দি পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কদ্দুর লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার বাটাবাড়ি শুরু করে দিলাম। আবার বাটতেই থাকি, বাটতেই আসি। আপনার মনের ভিতরে যদি কারোর উপরে রাগ থাকে, জিদ থাকে, সব কিছু মনে মনে চিন্তা করবেন আর বাটতেই থাকবেন, তাইলে কিন্তু কষ্ট কমে যাব। তখন কিন্তু এত বেশি কষ্ট লাগতো নয়। তো অলরেডি কথা কইতে কইতে আর কিন্তু বাদাম ভর্তা কমপ্লিট হয়ে যায়, দেখতেই পাচ্ছেন। এভাবে বাদাম ভর্তা করলে খুবই মজা লাগে। আনেরাও কিন্তু এভাবে ট্রাই করতেন হারবেন, কোনো সমস্যা নাই। অবশেষে ভর্তা রেডি হয়ে গেছে। যে কোনো কাজ করার সময় কিন্তু পরিশ্রম করা লাগবেই, পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। এবার খাওয়ার পালা। আই কিন্তু 1 প্লেট ভাত লইছি আগে দি লই হিয়ার হরে দি একারে বত্তা দনোয়ান দি একারে হুনা মরিচ দি। ও মা, হুনা মরিচ তো উল্টো হয়ে গেছে, এবারে সুন্দর করে দিয়ে দিলাম। বাহ, একদম মনে হচ্ছে হাসি দি রইছে। ইসমাইল বাদ দিয়ে এবার খানা শুরু করে দিলাম। লইলাম বাদাম বত্তা, শুটকির বত্তা লই একারে মাখি হিয়ার হরে দি যেতে মুখে দিছি। ও মা গো, কি যে স্বাদ, এত হুয়াদ। আনারা যদি খাইতেন তাইলে বুঝতেন হাইতেন। তো আনেরাও কিন্তু চাইলে বাসায় ইয়ান ট্রাই করে খাইতেন হারবেন, খুবই স্বাদ লাগে। লগে লইলাম একবারে করলা ভাজি, ভাজা করা করলা ভাজি লই হিয়ার হরদি ভাত দি ডলি। কি যে স্বাদ, ঝালটাও একদম পারফেক্ট হয়েছে। তো ভিডিও ইয়ান যদি আন্নেগোর কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হইব অন্য কোনো ভিডিওতে।